বালি আনতে যাওয়ার পথে খালি গাড়ি উল্টে মৃত্যু হয় এক যুবকের। ঘটনাটি ঘটেছে আজ সকালে পূর্ব বর্ধমানের বেলকাশ অঞ্চলের বহরপুর দাসপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল প্রায় 7টা নাগাদ জুজুটি এলাকাতে বালি আনতে দ্রুত গতিতে যাচ্ছিল একটি ট্রাক্টর। বহরপুর দাসপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় বাঁধের নিচে। ঘটনায় মৃত্যু হয় চালকের, তবে চালকের নাম ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি। আহত হন আরো এক ব্যক্তি, তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা, তবে এই ঘটনার জন্য স্থানীয়রা দায়ী করেন পুলিশ প্রশাসনকে। স্থানীয় বাসিন্দা অশোক মল্লিক বলেন, এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছেন পুলিশ প্রশাসন, কারণ তাদের নাকের ডগা দিয়ে প্রতিনিয়ত বেআইনিভাবে বালি বোঝায় গাড়ি চলছে। একাধিকবার জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর আগেও বালি বোঝায় ট্রাক্টরে দৌড়াতে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। দীর্ঘদিন ধরে বেআইনি বালি চলছে। এই রাস্তাটা মাত্র কয়েক মাস হয়েছে, বালি গিয়ে একদম রাস্তাটাকে নষ্ট করে দিচ্ছে। এর আগেও মারা গেছে। এখানে স্কুলের ছেলে মেয়েদের স্কুল যেতে পারে না, রাস্তা সাইড দিতে পারে না, এবং গাড়িগুলো এত স্পিডে যায়। আবার এই আজকে এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে পুলিশ প্রশাসন, কারণ তারা সবকিছু জানে। তাদের নাকের ডগার উপর দিয়ে গাড়িগুলোকে নিয়ে যাচ্ছে, এই বেআইনি গাড়িগুলোকে তারা কিভাবে নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে সেটা সাধারণ পাবলিক সব জানে। আজ পর্যন্ত বন্ধ করতে পারেনি। বেআইনি বালি খাত এবং বেআইনি বালি যদি বন্ধ করতে না পারে, তাহলে আগামী দিনে এরকম ঘটনা আবার ঘটবে। সকালে গাড়িতে যাচ্ছিল, বালি আনতে যাচ্ছিল এখানে দামোদর নদী চলে বেআইনি বালি। এখানে কোনো লেসি নেই, কোনো লাইসেন্স নেই, কোনো বালি খাত নেই, সম্পূর্ণ বালি। এখানে দামোদরের বিভিন্ন জায়গা থেকে, বেলকাশ থেকে আরম্ভ করে নিয়ে একদম মিলিকপাড়া, এই বহরপুর সোয়াশুই যে আছে, একদম সম্পূর্ণ অবৈধ, কোনো চালান নেই, কিচ্ছু নেই। গাড়িটা ওই দিক থেকে আসছিল, আমার দুজন লোক ছিল মাঝে এসে গাড়িটা এখান থেকে দাম পুরো উল্টে পড়ে গেল। আমরা ছুটে এলাম দুজন মিলে এসে দেখে দেখলাম তো একজনকে কোনো ভাবে বেরিয়ে গেল, খারাপ ছিল সে বেরিয়ে গেল। তার মোবাইল ছুটতে পালিয়ে গেছে, সেই মোবাইলটা পুলিশ তাকে দেওয়া হলো। দেখে দেখি দুজন মিলে গাড়িটা শুনতে পাচ্ছি না, দুজন বাম থেকে হাঁটলাম। তাহলে সব ছুটে এলো, সব চেষ্টা করলো গাড়িটা তোলার জন্য। ওটা তখন ডেট হয়ে গেছে, মারা গেছে। আর তোলা যাবে না গাড়ি কোনো মতো তোলা গেল না। আমি সব ছেড়ে দিয়ে গাড়ি নিলাম। গাড়ি মালিককে ফোন করলাম, গাড়ি মালিক হলো, তো এসে দেখলো বলে কি করা যাবে। মালিকের নামটা আমি জানি না, কি নাম, কোথায় বাড়ি বলে যে উদয়পুর নগরে বাড়ি। ফোন তো করলেন মালিক? আমরা করি না, ওই যে ছেলে ছিল খালাসি ছিল, একবার সে রাস্তা দিয়ে একদম রাস্তাঘাট ফুটে দিচ্ছে, বাইরে লোক যেতে পারছে না, এমন অবস্থা। আগে নদী থেকে যে অবৈধ ভাবে যে বালিগুলো উঠছে, ওই বালিগুলো পুলিশের চোখে ভুলে দিয়ে বালিগুলো উঠছে। একমাত্র প্রশাসন যদি ঠিক করতে পারে, একমাত্র ওরাই পারবে। গ্রামের রাস্তাঘাট একদম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ এর মধ্যে পয়সা করে নিয়ে স্বাধীনভাবে চালানোর সহযোগিতা করছে। তাই আমরা চাইছি যে বালিটা প্রশাসন দৃষ্টিভঙ্গি দিক এবং প্রশাসন ঠিক মতো কার্যকারী করুক। বালি আনতে যাচ্ছিল, যাওয়ার পর ওরা বান থেকে পড়েছে, এই দুর্ঘটনাটা ঘটে।